জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনার যেটা বিষয় রয়েছে, আজকের থেকে আপনি যদি স্বপ্নে এই কয়েকটা বিষয় দেখে থাকেন তাহলে বুঝে নেবেন মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে রয়েছে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে, আর্থিক পরিস্থিতি উন্নতি করবে, পারিবারিক পরিস্থিতি ভালো করবে, কর্মজীবনে উন্নতি আনবে। তো কোন কোন বিষয় রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে না কেটে দেখতে থাকুন, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যদি স্বপ্নে এইগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে আলোচনার বিষয়ে যাই। হিন্দু ধর্ম বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব হচ্ছে মহাশিবরাত্রি। গোটা দেশ বিদেশ জুড়েও কিন্তু অনেক জায়গায় এই উৎসাহ উদযাপন করা হয়ে থাকে। এই দিনটি পালন করা হয় শিব ভক্তরা ওই দিন বেশ একটা ভালো দিন বলে মনে করেন এবং একটা ভালো দিনও বটে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। এবছর আগামী 8ই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে। তবে তার আগে কেউ ঘুমের মধ্যে যদি আপনি কিছু স্বপ্ন দেখে থাকেন, যে বিষয়গুলো আমরা আলোচনা করব, তাহলে আপনি বুঝে নেবেন আপনার উপরে মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি ভালো রয়েছে। কেউ কেউ মনে করেন পুরাণ অনুসারে এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেব ও পার্বতী। আবার অনেকের মতে এই দিন তাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেব। তো যাই হোক, শিব ভক্তদের কাছে মহাশিবরাত্রি হলো সারা বছরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ মহাশিবরাত্রি মন প্রাণ দিয়ে যদি ব্রত পালন করতে পারেন, মহাদেবের ডাক ও তার কৃপা নিশ্চয়ই লাভ করা যায়। স্বপ্নশাস্ত্র হলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। স্বপ্নে আমরা যা দেখি তার প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে জানাচ্ছে যে মহাশিবরাত্রির আগে কয়েকটি স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। তো চলুন আমরা ভিডিওতে সেটা আলোচনা করি এক এক করে। প্রথমত হচ্ছে, আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবের অভিষেক, যদি আপনি স্বপ্নে আপনি নিজেকে শিবলিঙ্গের অভিষেক করতে দেখছেন, তার অর্থ মহাদেব আপনার উপরে তুষ্ট হয়েছেন। মহাদেবের কৃপা আপনার উপরে সকল দুঃখ কষ্ট দূর করতে চলেছে শিগগিরই। এই স্বপ্ন দেখার অর্থ আপনার জীবনে সুখের আগমন ঘটবে আপনি যদি শিবলিঙ্গে অভিষেক করছেন তবে। আর আপনাদের আর্থিক পারিবারিক পরিস্থিতি কর্মজীবনে বিশেষ উন্নতি নিয়ে আসছে মহাদেব। তো আপনি অবশ্যই ভাগ্যবান যদি আপনি এটা দেখছেন মহাশিবরাত্রিতে আপনি শিবলিঙ্গ অভিষেক করছেন। দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী, যেটা হচ্ছে শিবলিঙ্গের স্বপ্ন। স্বপ্নকালে শিবলিঙ্গ দেখতে পাওয়া অত্যন্ত শুভ। মহাশিবরাত্রির আগে যদি আপনার স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন তাহলে আনন্দ করুন। এই কারণ অর্থ মহাদেবের আশীর্বাদ আছে আপনার উপরে, আর কৃপা আপনার শীঘ্রই আপনার উপরে পড়তে চলেছে। অফিসে প্রমোশন বলুন, পারিবারিক সুখ শান্তি বলুন, বন্ধুদের ভিতরে সম্পর্ক বলুন, ব্যবসা ক্ষেত্রে এনার্জি বলুন, পজিটিভিটি বলুন, ব্যবসায় উন্নতি বলুন, এরকম কিছু ব্যাপার আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনি যদি রাত্রে শিবলিঙ্গের স্বপ্ন দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি মহাদেবের কৃপা দৃষ্টি পাচ্ছেন। আর আপনি অবশ্যই ব্রত পালন করতে ভুলবেন না, মহাশিবরাত্রির ব্রত অবশ্যই পালন করবেন। পরবর্তী যেটা হচ্ছে বেলপাতার স্বপ্ন। আমরা সবাই জানি যে বেলপাতা মহাদেবের খুব একটি প্রিয় একটা জিনিস। তাই মহাদেবের এই শিবরাত্রির আগে বেলপাতার স্বপ্ন দেখার শুভ ইঙ্গিত বহন করে। বেলপাতার স্বপ্ন দেখলে বুঝবেন যে এবার মহাদেবের কৃপা আপনার উপরে আর্থিক সমস্যা মেটাতে চলেছে। আপনি যদি অনেকদিন ধরে কোনো রকম আর্থিক সংকটের মধ্যে যাচ্ছিলেন, আপনার প্রচুর পরিমাণে ব্যয় হচ্ছিল, সেগুলো কন্ট্রোলে আসবে। একাধিকভাবে আপনার উপার্জনের রাস্তা খুলে যাবে এবং আপনি উপার্জনের জন্য নতুন নতুন প্রকল্প, নতুন নতুন কাজ অবশ্যই শুরু করতে পারছেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনাদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আর আপনি যদি এটা দেখছেন অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করুন, আর আপনি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না হর হর মহাদেব। পরবর্তী যে বিষয়টা আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে নন্দীর স্বপ্ন। নন্দী হলো মহাদেবের বাহন। এই কালো ষাঁড়ের পিঠে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যান মহাদেব। মহাশিবরাত্রির আগে আপনি যদি নন্দীকে স্বপ্ন দেখেন তার অর্থ মহাদেবের কৃপা আপনার উপরে রয়েছে, আপনার সাফল্যের ইঙ্গিত দেয়। খুব দ্রুত গতিতে আপনার সাফল্য আসবে।
মোটা অঙ্কের ইনকাম হবে। ব্যবসা ক্ষেত্রে মোটা অঙ্কের লাভবান হওয়ার সুযোগ থাকবে, বড় বড় অর্ডার পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে ভালো ইনকামের সুযোগ তৈরি করবে। আপনার পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের দাম্পত্য জীবনে বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বেশ লাভবানের সুযোগ তৈরি হবে। আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আপনার বেশ ভালো হতে চলেছে। এরপরে যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছে সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি রুদ্রাক্ষের স্বপ্ন। রুদ্রাক্ষ হলো মহাদেবের প্রিয় একটা জিনিস, যেটা উনি ধারণ করে থাকেন। যেটা হচ্ছে প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের শক্তি সঞ্চিত থাকে এই রুদ্রাক্ষের মধ্যে। মহাশিবরাত্রির আগে রুদ্রাক্ষের স্বপ্ন দেখলে বুঝবেন আপনার সমস্ত কষ্ট অসুখ দূর হতে চলেছে। আপনি যদি কোনো শারীরিক সমস্যাদের মধ্যে দিয়ে ভুগছিলেন তাহলে ভাববেন আপনার কিন্তু খুব শীঘ্রই স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আর আপনার কষ্ট দূর হচ্ছে, মানসিক চাপ অনেকটা কমে যাচ্ছে। আপনি অহেতুক যে বিষয়গুলো নিয়ে টেনশনে ছিলেন সেই সব টেনশন মিটে যেতে চলেছে। বলতে গেলে আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় ঘটতে চলেছে। আপনার রুদ্রাক্ষ দেখলে অর্থ রোগ থেকে মুক্তি পেতে চলেছেন। আপনার আর্থিক সমস্যা উন্নতি ঘটবে এবং কি আপনার যদি জয়েন্ট পেনের সমস্যা ছিল, এইসব ব্যাপারগুলো বেশি করেছিল, সেখান থেকে আপনার মুক্তি পেতে চলেছেন। সেই ক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। তো আপনি যদি রুদ্রাক্ষের স্বপ্ন দেখেছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার এক এক করে আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা থাকবে। তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনি স্বপ্নে এই বিষয়গুলো লক্ষ্য করছেন বা যদি দেখে থাকেন তাহলে ভাববেন মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহগোচরের আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে পাশে থাকবেন। প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন।